প্রথম আমরা বলতে গেছি 19.1, তাই তো? বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত কোষে দেখি 19। তোমাদের এই কথা বললাম যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু আর লম্ববৃত্তাকার চোঙ, এই তিনটা চ্যাপ্টারে যতগুলো সূত্র ছিল সেই সূত্র দিয়েই এই চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে। ঠিক আছে, দেখো প্রথম অঙ্ক দেখো কি বলেছে। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে। আনোয়ারদের বাড়ির সামনে একটি লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি এবং ওপরের অংশ শঙ্কু আকৃতি। লোহার যে চোঙ আছে মানে লোহার স্তম্ভটা আছে, নিচেরটা হচ্ছে চোঙ আকৃতির আর উপরেরটা শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কুর আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? আমরা করি তারপরে তারপরে ছবি আঁকতো। ছবিটা আঁকি দেখো, একের দাগ। মানে নিচেরটা বলেছে চোঙাকৃতি, উপরেরটা শঙ্কু আকৃতি। দেখো চোঙাকৃতি আর উপরেরটা শঙ্কু আকৃতি, মানে এরকম। বুঝে গেছে জিনিসটা? যখন নিচেরটা চোঙাকৃতি, উপরেরটা শঙ্কু আকৃতি। উপরে ধরো উপরে ঢাকনাটা বা যাই হোক না, উপরে যে এখানে স্তম্ভ বলেছে উপরেরটা শঙ্কু আকৃতি আর নিচেরটা চোঙাকৃতি। এবারে দেখো, এবারে বলেছে 4.2 সেন্টিমিটার। কত? শঙ্কুর উচ্চতা বলেছে 4.42 সেমি। শঙ্কুর উচ্চতা দেখো, শঙ্কুর উচ্চতা বলেছে 42 সেমি, তাই তো? আচ্ছা, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, মানে এটা 20, এটা 20 সেমি। ওকে, এটা 20 সেন্টিমিটার। আর বলি তো চোঙাকৃতি অংশের উচ্চতা, মানে চোঙাকৃতি অংশের উচ্চতা মানে কতটা? মানে এইখান থেকে এতটা। চোঙাকৃতি অংশের যে উচ্চতা এটা 2.8 মিটার আছে। 2.8 মিটার, মিটার আছে। এইটা 42 সেন্টিমিটার, মানে শঙ্কুর যে উচ্চতা এটা হচ্ছে 42 সেন্টিমিটার। ওকে, এটা দিচ্ছি। তাহলে লিখো যে লোহার স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যে লোহার স্তম্ভটা তার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। লোহার স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। লোহার স্তম্ভের ভূমির ব্যাসার্ধের কত হবে? এটা তো ব্যাস, এই যে লোহার স্তম্ভটা এটা তো পুরোটা ব্যাস, মানে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ মানে কত? এর অর্ধেক হবে, অর্থাৎ 20/2, মানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। ওকে, এবারে বলিস দেখো চোঙাকৃতি অংশের উচ্চতা। চোঙাকৃতি অংশের উচ্চতা চোঙাকৃতি অংশের উচ্চতা
উচ্চতা কত দেখো বলে দিই 2.8 মিটার, 2.8 মিটার সমান। আচ্ছা যেহেতু এইটা সেন্টিমিটার আছে, এটা একটু সেন্টিমিটার করবো, তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে হলে কি করতে হয়? মিটার থেকে সেন্টিমিটার 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 দিয়ে গুণ করলে এটা কত হবে? 280 সেন্টিমিটার। তাহলে চুঙাকৃতি অংশের উচ্চতা কত পেলাম? 280 সেন্টিমিটার। ওকে, এবারে চুঙাকৃতি অংশের আয়তন বের করব। অতএব চুঙাকৃতি অংশের আয়তন, চুঙাকৃতি অংশের আয়তন কত হবে? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। ওকে, পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। পাইর মান কত? 22/7। আর এর মান কত বলো? 10, তাই তো? আর এর মান 10 না ব্যাসার্ধ, তাহলে 10 গুণিতক 10, উচ্চতার মান 280। ওকে, এটা বেরোবে। কাটাকাটি করবো, দেখো 7 4 28 40। এবারে 4 গুণে 8, 4 গুণে 88, একটা দুটো তিনটে শূন্য, তাই তো? 22 4 88, একটা দুটো তিনটে শূন্য, 88,000। এত কি হবে? আয়তন ঘন সেমি। তাহলে চুম্বকীয় অংশের আয়তন বেরোলো 80,000 ঘন সেমি। এবারে শঙ্কু আকৃতির অংশের আয়তন, এই যে শঙ্কুটা, তাহলে চোঙের আয়তন আমরা পেয়ে গেলাম 88,000 ঘন সেমি। এবারে আমরা এই যে শঙ্কুর আমরা কি বার করব? আয়তন বার করবো, ঠিক আছে? লম্ব আকৃতির শঙ্কু অংশের আয়তন এবং লম্ব আকৃতির অংশের আয়তন। তাহলে লম্ব আকৃতির অংশের আয়তন, তাহলে লম্ব বৃত্তাকার যে শঙ্কু, তার আয়তনের সূত্র কি হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো? তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পাইর মান 22/7। আর এর মান কত? এর আর এর মান কত? একই রকম ভাবে 10 সেমি, তাই তো? তাহলে 10 গুণিতক 10, কিন্তু উচ্চতার মান কত হবে? 42, উচ্চতা 42। 7 6 42, 3 2 6। তাহলে কত পাবো বলতো? 2 আছে, 2 2 4 মানে 44, 4400 পেলাম। 4400 এরও একক ঘন সেমি। তাহলে আমরা এই যে চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, এই চোঙের আয়তন পেলাম কত? 88,000 ঘন সেমি। আর যে শঙ্কু, তার আয়তন কত পেলাম? 4400 ঘন সেমি। কারণ এই যে ব্যাসার্ধ, মানে একটু ব্যাস, এই যে ব্যাসার্ধ, সেটা চোঙেরও ব্যাসার্ধ, শঙ্কুরও ব্যাসার্ধ, তাই না? ওকে, এরপরে কি বলেছে দেখো, ওই যে লোহার স্তম্ভের আয়তন। আচ্ছা, তাহলে এই স্তম্ভের আয়তন আমাকে বের করতে বলেছে। তাহলে এর আয়তন কত পেলাম? চোঙের আয়তন পেলাম 88,000, শঙ্কুর আয়তন কত পেলাম? 4400। তাহলে দুটো আয়তন যোগ করে দেব। দুটো আয়তন, এর আয়তন আর এর আয়তন যদি যোগ করে দেই, তাহলে আমরা পুরো আয়তন পেয়ে যাবো, ঠিক আছে? অতএব ওই লোহার স্তম্ভের আয়তন সমান কত পাবো? 88,000 প্লাস 4,400। যোগ করে কত পাবো আমরা?
92,400 এত ঘন সীমা, 92,400 এত ঘন সীমা। ওকে, বুঝছেন? তাহলে এত ঘন সেমি হলো। অতএব এবার কি বলেছি, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে, তাহলে লোহার স্তম্ভের ওজন কত? তাহলে অতএব 7.5 যে 1 ঘন সেমি, 1 ঘন সেমি লোহার ওজন, 1 ঘন সেমি লোহার ওজন কত বলেছে? 7.5। 7.5 হলে স্তম্ভটির ওজন হবে, স্তম্ভটির ওজন হবে কত? এত ঘন সেমি, এত গ্রাম। এবারে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে 10 হবে, একটা শূন্য কেটে যাবে, ঠিক আছে? 924 এর সঙ্গে কত গুণ করতে হবে? 6, 9, 3 এত গ্রাম মানে কি হবে? এত গ্রাম মানে 693 কিগ্রাম। মানে কি যদি গ্রাম থেকে আমি কিগ্রাম করবো তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য কেটে যাবে, তাহলে এত মানে 693 কিগ্রাম। ওকে, ওই সবার তুলেছি।
এরপরে দেখো দুয়ের দাগ, একটা দাগ কমপ্লিট হয়ে গেল, বুঝে গেছে? দুয়ের দাগ, দুয়ের দাগ কি বলেছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙাকৃতি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করুন। তাহলে ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, R1 সেমি। কত ধরবো না, ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না R1 সেমি। সুতরাং আমরা কি জানি যে তির্যক উচ্চতা স্কয়ার, আমরা শঙ্কু থেকে এই সূত্রটা শিখেছি যে তির্যক উচ্চতা স্কয়ার সমান কি ব্যাসার্ধের স্কয়ার প্লাস কি হবে উচ্চতা স্কয়ার। ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তির্যক উচ্চতা স্কয়ার সমান কি জানি ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এবারে এখানে তির্যক উচ্চতার মান দেওয়া আছে আর উচ্চতার মান দেওয়া আছে, তাহলে আমাকে ব্যাসার্ধের মানটা বের করতে হবে। বা তির্যক উচ্চতার মান কত দেওয়া আছে দেখো 25 দেওয়া আছে, তাহলে 25 এর স্কয়ার সমান ব্যাসার্ধের মানটা বের করতে R1 স্কয়ার প্লাস উচ্চতার মান দেওয়া আছে 20, তাহলে 20 স্কয়ার। ওকে, এখান থেকে যদি আমি R1 স্কয়ারের মান বের করতে যাই তাহলে R1 স্কয়ার সমান কত হবে না 25 এর স্কয়ার মাইনাস 20 স্কয়ার, তাহলে 25 এর স্কয়ার কত হয় 625 আর 20 স্কয়ার কত হয় 400, তাহলে বিয়োগ করে কত পাবো আমরা 225। আর R1 স্কয়ার যদি 225 হয় 225 কার বর্গ 15 এর বর্গ 15 স্কয়ার, তাহলে R1 স্কয়ার সমান 15 স্কয়ার, তাহলে আমরা R1 সমান কত পাবো 15। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম না 15 সেমি। তাহলে এবারে শঙ্কুর আয়তন বার করব, অতএব শঙ্কুর কি না আয়তন, একের 3 পাই, পাই মানে 22/7 আর স্কয়ার, আর এর মান কত 15, তাহলে 15 ইনটু 15, এইচ এর মান কত, এইচ এর মান উচ্চতা 20। ওকে, এটা থাক, কোনো কাটাকাটি করব না, এখানে কোনো একটা কাটাকাটি হচ্ছে 3 5 এ 15, তাহলে কত পাচ্ছি বলো তো এখান থেকে 22/7 ইনটু 5 ইনটু 15 ইনটু 20, কাটাকাটি করবো না এখন, পরে করবো, ঠিক আছে। আচ্ছা, আবার ধরবো যে আবার ধরি চোঙের ব্যাসার্ধ 8 সেমি, আবার ধরি চোঙের ব্যাসার্ধ সমান 8 সেমি।
ঠিক আছে, এবারে চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কয়ার এইচ। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। পাই মানে কত? 22/7 আর স্কয়ার এইচ মানে এখানে কি হবে? r2 স্কয়ার হবে। এইচ এর মান কত বলো? এইচ এর মান তো 15 বের করলাম। না সরি সরি সরি, এইচ এর মান এখানে বলে দিয়েছি কোশ্চেন 15 সেমি। ওকে, এবারে এখানে কি বলেছে দেখো, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট চোঙ, মানে এখানটাই বলেছে যে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন দুটো সমান বলেছে। শঙ্কুর আয়তন চোঙের আয়তন দুটো সমান, যেহেতু দুটো সমান বলেছে তাহলে আমি এর আয়তনের সঙ্গে এর আয়তন আমি সমান করে দেবো, তাহলে আমরা r2 এর মানটা পেয়ে যাবো। শর্তানুসারে বাইশ বাই সাত ইন্টু r2 স্কোয়ার ইন্টু 15 সমান এইটা 22/7 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 2। তাহলে দেখো এখান থেকে 22/7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 15 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে বা আমরা কি পাচ্ছি দেখো একটু, r2 স্কয়ার সমান কত পাচ্ছি? তুমি পাচ্ছি কত? 100। 100 মানে কার বর্গ? 10 এর বর্গ। 2 10 100 বা তাহলে r2 স্কয়ার যদি 10 এর স্কয়ার, তাহলে r2 সমান কত পাবো? 10। এবারে বলেছি চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। অতএব ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস, ব্যাস মানে কি হয়? 2r, মানে এটার সঙ্গে আমি 2 গুণ করি, মানে 10 গুণিত 2 মানে 20 সেমি। ওকে, এটাই উত্তর বলেছে তো। দেখো চোঙের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 20 সেন্টিমিটার। তারপরে দেখো তিনের দাগ, তিনের দাগ কি বলেছে দেখো, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চুম্বকৃতি। 24 সেমি ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 12 সেমি অর্ধেক। কিছু জল আছে। আচ্ছা, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলো, তাহলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? আচ্ছা, আচ্ছা শঙ্কু একটি লোহার টুকরো ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ লিখো যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান 6/2 সমান 3 কি আছে? 3 সেমি। তাহলে আমরা শঙ্কুর ব্যাসার্ধ কত পেলাম? 3 সেমি। এবারে বলেছে
এবার আয়তন বার করবো 60টি শঙ্কু আকৃতির 60টি শঙ্কু আকৃতির কি বলেছে? শঙ্কু আকৃতির লোহার টুকরো। 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন, লোহার টুকরোর আয়তন কত হবে? না শঙ্কুর আয়তন আমরা কত জানি? 1/3 পাই আর স্কয়ার h, তার সঙ্গে 60 গুণ করব। ওকে, তাহলে প্রথমে 60 ইনটু 1/3 পাই মানে কত? 22/7। আর এর মান কত? আর এর মান 3 আর স্কয়ার মানে 3 স্কয়ার মানে 3 ইনটু 3 ইনটু h, টা থাক। না সরি, h থাকার দরকার নেই, h এখানে বলে দিয়েছি তো, h এর মান এখানে বলে দিয়েছি 4 আছে, কোশ্চেনে বলে দিয়েছি উচ্চতা 4 সেমি, ঠিক আছে? আচ্ছা এবারে কাটাকাটি হবে। হ্যাঁ 3 কাটাকাটি হয়ে যাবে, আর কোনো কাটাকাটি হবে না। তাহলে এবারে যা আছে থাক, 22/7 ইনটু 60 ইনটু 3 ইনটু 4 থাক। এবারে লিখো, ধরি শঙ্কু আকৃতি লোহার টুকরো চোঙের জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে, চোঙের জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে লিখলাম শঙ্কু আকৃতির লোহার টুকরো চোঙের জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতলের উচ্চতা h সেমি বৃদ্ধি পাবে, h সেমি বৃদ্ধি পাবে। এটা আমরা ধরলাম যে শঙ্কু আকৃতির লোহার টুকরো চোঙের জলের যদি আমরা সম্পূর্ণভাবে ডোবাই তাহলে জলতলের উচ্চতা h সেমি বৃদ্ধি পাবে। আচ্ছা তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি দেখো, আর শর্তানুসারে চোঙের আয়তন কি? পাই আর স্কয়ার h, পাই মানে কি? তো 22/7 লিখে দিই, আর এখানে মানটা লিখে দিয়েছিলাম পাই আর স্কয়ার। এখানে আর এর মান দিয়েছে, দেখো ইন্ডেক্সে দিয়েছি, আর এর মান কত? এখানে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ কত? আর হবে মানে 12 হবে, 12 গুণিত 12 পাই আর স্কয়ার h সমান 22/7 ইনটু 7 ইনটু 3 ইনটু 4। কাটাকাটি করলে 22/7 ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা 3 4 এ 12, 4 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 12 5 এ 60 আর এই সমান কত? 5। তাহলে অতএব জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। অতএব জলতলের উচ্চতা 5 সেমি কি হবে? না বৃদ্ধি পাবে। ওকে, তাহলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? না 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। h এর মানটা 5 বেড়েছে, আমরা এই ধরলাম, সহজ কিছু নেই।